হে গাইস, গুড মর্নিং। আমি মৌসুমি, আর মৌসুমি ব্লগসে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত। দেখো, প্রত্যেক দিনের মতন ছোটুটা আজকেও দরজার সামনে শুয়ে আছে। ও প্রত্যেক দিনই আমাদের দরজার সামনে শুয়ে থাকে। আগেও ঘরেই ঘুমাতো যখন ছোট্ট ছিল, কিন্তু এখন বড় হয়ে গেছে, তাই বাইরেই থাকে। আর প্রত্যেক দিনের মতো সকালবেলা উঠে আজকেও ফুল গাছগুলো একটু দেখে নেব একবার। ওদেরকে সকালবেলা ঘুম থেকে উঠে একবার না দেখলে আমার মনটা ভালো লাগে না, তাই প্রত্যেক দিন সকালবেলা উঠে সবার আগে দরজা খুলেই আমি ফুল গাছগুলোকে একবার দেখে নিই, আর আমার ছোটোটাকেও একটু দেখে নিই। এটা বেল ফুলের গাছ, এটা কামিনী ফুলের গাছ, আর কাগজি ফুল গাছটায় দেখো কত ফুল আসছে। শীত পড়ে গেছে, সেই জন্য ভরে ভরে ফুল আসছে। জবা গাছটা কাটিং করে দিয়েছি। দেখি এবার নীলকণ্ঠ ফুল গাছটায় ফুল আছে কিনা। প্রত্যেক দিন তো কেউ না কেউ এসে তুলে নিয়ে চলে যায় ঘুম থেকে ওঠার আগেই। তো মাঝে মধ্যে থাকে গাছে ফুল, আবার মাঝে মধ্যে কেউ তুলে নিয়ে যায়, দেখে থাকে না সকালে। আজকে কয়েকটা আছে দেখছি। এই গাছটা পুরো ভর্তি হয়ে নীলকণ্ঠ ফুল ফোটে, প্রচুর ফুল ফোটে। দেখো, আমার এই হাজারি গোলাপের গাছটায় 3টে ফুল ফুটেছে। আমার খুব ভালো লাগে এই ছোটো গোলাপের গাছটা, কারণ অনেক অনেক ফুল ফোটে, সেই জন্য। যাই হোক, আমি যাচ্ছি এখন চা বানাতে। যেহেতু আমার ঠান্ডা লেগেছে, সেই জন্য চায়ের মধ্যে কটা তুলসী পাতা দিয়ে দিই, আদা চায়ের মধ্যে। তো ওটা খেলে ভালো। আবার যাচ্ছি আমি মাদের বাড়ির থেকে, কারণ রান্নাবান্না তো ওখানেই হয়। তো যাই, গিয়ে চা বানাই সবার জন্য। দোকানে চয়ন এসে গেছে কাজে। আমি যাচ্ছি উপরে, গিয়ে বানাবো চা। দেখো, জামা কাপড় রয়েছে কটা ছেলের, কাচতে হবে। এখনো বৌদি আসেনি কাজে, এসে দেখছি বৌদি আসবে, কাজ করবে, তারপরে কাজ বাজ শুরু করতে পারবো আমি। সকালবেলাটা কি সুন্দর লাগছে দেখো। নিচে দোকানে ভিড় হচ্ছে কচুরির জন্য, সবাই কচুরি নিতে আসছে। এখন আমি চা বানাতে শুরু করছি। তুলসী পাতাগুলো একটু ধুয়ে নিই। চায়ের জল বসিয়ে দিয়েছি। আদাগুলো কুচি করে কেটে নিয়েছি, এবার জলের মধ্যে দিয়ে দেব। এবার একটি তেজপাতা ছিঁড়ে আমি দিয়ে দেব। দেখো, জলটা ফুটতে শুরু হয়েছে। এবার আমি এর মধ্যে তুলসী পাতাগুলো দিয়ে দেবো। তোমাদের কারোর যদি কখনো ঠান্ডা লাগে, সবে তো ওয়েদারটা চেঞ্জ হচ্ছে, এখন অনেকেরই হয়তো ঠান্ডা লাগতে পারে। তোমরা কখনো ঠান্ডা লাগলে এরকমভাবে চা একটু বানিয়ে খেয়ে দেখবে, সকালবেলা একবার আর সন্ধ্যেবেলা একবার। দেখবে খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যায়। কাশি হলে, হাঁচি হলে, ঠান্ডা লাগলে হয়তো নাক থেকে জল পড়ছে, এই চাটা যদি সকালে একবার আর সন্ধ্যেবেলা একবার বানিয়ে খাও, খুব উপকার। এবার আমি এর মধ্যে একটু দিয়ে দেবো চা পাতি, টাটা টি গোল্ড। ফোটানোর পর একটু তেজপাতা দিয়ে দেবো আমি অল্প। এটা কিন্তু কোনো অ্যাড নয়, আমরা টাটা টি গোল্ডই খাই, তো সেটাই বলছি। সত্যি খুব উপকার হয় এই চাটা খেলে, সকালবেলা আর সন্ধ্যেবেলা একবার। দেখো কি সুন্দর কালার এসে গেছে।
একটু অল্প করে চিনি দিয়ে দিয়েছি, কারণ চিনি ছাড়া তো আর ভালো লাগে না চা। অল্প করে তাই দিয়েছি। এবার গরম গরম চাটা একটু ঢেলে একটু খেয়ে নেবো। সকালবেলা সকালবেলা চা খেলে একটু মুডটা ফ্রেশ হয়ে যায়। কিন্তু আমি কিন্তু আগে চা খেতাম না কখনোই। তো এই ঠান্ডা লাগার পর থেকেই আমাকে একজন বলেছিল এমন করে চা বানিয়ে খেতে। তো তারপর থেকে কদিন ধরে, কিছুদিন ধরে খাওয়া হচ্ছে আর কি। তো এবার ছেলের জন্য বসিয়ে দিয়েছি ম্যাগি। সকালবেলা বলল যে ম্যাগি আর ডিমের পোচ খাবো। তো ডিমের পোচটা আগেই বানানো হয়ে গেছে, দেখানো হলো না। যাই হোক, তো ম্যাগিটা বানিয়ে নিচ্ছি এখন। আর এদিকে দেখো মশলা করে নিয়েছি। আমার বর গেছে বাজারে মাংস আনতে। আর পেঁয়াজগুলোও কেটে নিয়েছি। এই দেখো মাংস নিয়ে এসে গেছে। এখানে আছে 1.5 কিলো খাসির মাংস। আর দই মাখিয়ে নিয়েছি। খাসির মাংসটা একটু ধুয়ে পরিষ্কার করে ওর মধ্যে একটু দই মাখিয়ে কিছুক্ষণ ঢেকে রেখে দেবো। আর এদিকে আমি আলুগুলো ভেজে নিচ্ছি। আজকে আমার জন্মদিন, তবুও আমাকেই রান্না করতে হচ্ছে। বিয়ের আগে জীবনটা কত ভালো ছিল, তাই না? জন্মদিনের দিন সকালবেলা উঠে স্নান টান করে নতুন জামা কাপড় পরে নিতাম। তারপর মা ভালো ভালো রান্না করতো, সব রকম সাজিয়ে দিত, খেতাম, নতুন জামা পরতাম, সন্ধ্যাবেলায় কোথাও ঘুরতে যেতাম। কিন্তু এখন বিয়ের পর আর সেটা হয় না। দেখো মাংস এবার কষানো শুরু করে দিয়েছি আমি। আর আজকে আমার জন্মদিন, তো আমাকেই রান্না করে সবাইকে খাওয়াতে হচ্ছে। মার সময় নেই না, দোকানে থাকে মা, তো সময় পায় না করার জন্য। কিন্তু পায়েসটা মাই করে দেবে বলেছে। আর এদিকে ভাত বসিয়ে নিয়েছি। দেখো বসিয়ে দিয়েছি প্রেসার কুকারে। আর এদিকে শসা পেঁয়াজ লেবু কেটে নিয়েছি। রান্না হচ্ছে, ছেলে স্নান হয়ে গেছে, আমারও স্নান হয়ে গেছে। তোমরা কারা আমার ভিডিওটা দেখো একটু কমেন্ট করে জানিও। দেখো দুধটা গরম করে রেখেছি, মা পায়েস বানাবে তাই। কাজ করতে করতে গলা শুকিয়ে গেছে, তাই একটু জল খেয়ে নিচ্ছি। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি বন্ধুরা, দেখা হবে পরের ভিডিওতে। আর খাবার হয়ে গেছে রেডি, আমরা এবার বসবো খেতে।